দেখতে দেখতে 25টা বছর পার করে ফেললাম একসাথে। এই মনে হচ্ছে সেদিনের ঘটনা। ভোরবেলা উঠে সব চিড়ে খই দই যেগুলো খেতে হয় খেয়ে তারপরে বৃদ্ধি করতে বসেছিলাম। গায়ে হলুদ হলো, আস্তে আস্তে বুকের ভেতরটা দূর দূর করতে শুরু হলো। কি হবে আগামী ভবিষ্যৎ কারুরই তো বিয়ের আগে জানা থাকে না। তার উপরে আমার ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, সেই জন্যে একটু ভয় তো করছিলই। কিন্তু এই 25টা বছর এমনভাবে কেটে গেল, সেই দিনগুলো এখন যেন মনে হয় ছবি। তাই ছবির আকারে আপনাদের সামনে সেই দিনগুলোকে রিক্রিয়েট করলাম। বিয়ের প্রতিটা মুহূর্তের যা যা ছবি আমার কাছে ছিল, তার থেকে বেছে বুঝে কিছু ছবি আমি আপনাদের জন্য তুলে রাখলাম। আশীর্বাদ করবেন আগামী দিনগুলো যেন একসাথে এইভাবেই কাটাতে পারি। আমার সন্তান, সে এখন বাইরে পড়ছে বলে আজকের দিনে আমাদের মাঝে এখনো এসে উপস্থিত হতে পারেনি। কিছুদিন পরে ও আসবে, তাই একটু ফাঁকা লাগলেও একসাথে আজকে দুজনে মিলে দিনটা কাটাবো ঠিক করেছি। সত্যিই ভেবেছি সকাল থেকে আজকে দুজনে একসাথে যা করব। কোথাও কারুর সাথে কোনো সেলিব্রেশন না করে নিজেরা একসাথে বসে সময় কাটাবো, গল্প করব, সেই দিনগুলো ভাববো, খাবো, হয়তো একটু বেরোবো। সকাল সকাল গিয়ে মন্দিরে পুজোও দিয়ে এসেছি। ওনাকে প্রণাম না করে তো কোনো কিছুই করা যাবে না, তাই ওনার প্রণামটা সেরে এসে আপনাদের জন্য এই ভিডিও বানাতে বসলাম। সেই দিনগুলো যেন কেমন রঙিন ছিল। তার মাঝের কত লোক আজকে আমাদের মাঝে নেই, তাদের দেখতে দেখতে মনটা ভার হয়ে গেল। কিন্তু আমি মনে করি তারা আমায় সফল আশীর্বাদই করেছিল, তাই জন্য এতগুলো দিন একসাথে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারলাম। বিয়ের ছবিগুলো দেখতে দেখতে আরও একটা জিনিস মনে হলো, যে তখন কেমন ছিলাম। রোগা ছিলাম, অন্যরকম ছিলাম, বয়সটাও অনেক কম ছিল। এখন তার বয়সের ভারে খানিকটা নুয়ে পড়লেও দিনগুলো চোখের সামনে ফুটে উঠেছে। 25টা বছর পার করে ফেললাম, এইটা ভাবতেই বেশ ভালো লাগছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই দিনগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে আমার বেশ ভালো লাগছে। বিয়ের সেই সাজ, বিয়ের সেই দিন, আর আমাদের যেহেতু আমরা বাঙাল, সেই জন্যে আমাদের বাসি বিয়ে হয়। বিয়ের দিন আমাদের সিঁদুরদান হয় না। পরের দিন খুব সকাল সকাল উঠে আমরা আবার তৈরি হয়ে গেলাম বাসি বিয়ের জন্যে। সেটাও আবার বেশ কিছু রিচুয়ালস থাকে। সেই রিচুয়াল পূরণ হওয়ার পর সবাই মিলে একসাথে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, কারণ এখানে বিকেল হলেই বাড়ি আসতে হয়। সন্ধেবেলা বাড়ি আসার সময় যখন বাড়ির সামনে দেখলাম আমার বাড়ির নতুন বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির লোকরা আমাকে আদর করে ঢুকিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মনটা ভালো লাগলো। তারপরে সবাই মিলে যখন আমাকে আশীর্বাদ করলো, যা যা উপহার দেওয়ার দিল, তারপর নিজেকে ওই বাড়ির একজন লোক মনে করানোর জন্যে তারা ব্যস্ত হয়ে পড়ল। সেই জন্যে বেশ ভাল লাগলো। কিছু বছর এইভাবেই কাটার পর এলো আমার ছেলে। তাকে বড় করতে করতে 25টা বছর যে কিভাবে উড়ে গেল সেটা আর বুঝতেই পারলাম না। তবে ও আমাদের কাছে আশীর্বাদ। নইলে এই 25 বছর কি এত ভালোভাবে কেটে যেত? কোনো কিছু কাজ না থাকলে জীবনটা যেরকম বিরক্তিকর হয়ে যায়, ও না থাকলেও হয়তো আমাদের তাই হতো। তাই ভগবানের আশীর্বাদ হিসেবে এই দিনটাকেও আমি সবসময় মনে রাখি, যেদিন আমি আমার ছেলেকে কোলে পেয়েছিলাম। ইনি আমার শাশুড়ি মা। এর আগে যিনি আমায় আশীর্বাদ করলেন উনি আমার জ্যাঠা শ্বশুর। এনারা কেউই আজ আর নেই, কিন্তু হয়তো তাদের আশীর্বাদটা আমার কাজে লেগেছে। আমাদের বিয়ের পর বাড়ি এসেও কিছু চাল দিয়ে খেলা, তারপরে কড়ি খেলা, এইসব ধরনের খেলা থাকে। বৌভাতের দিন আমার এক ননদ আমায় সাজিয়েছিল। আমি না খুব একটা সাজতে পারি না, তাই দেখবেন বিয়ের দিনেও খুব হালকা সেজেছিলাম। সাজলে আমার জানি নিজেকে কিরম অস্বস্তি লাগে। তা ওই আমার ননদই আমায় সাজিয়ে দিয়েছিল। এখানে আমার পিসি, আমার দিদি, আমার জাতুতো বোন সবাই মিলে আমরা বসে গল্প করছি। এই যেরকম বিয়ের পরে যখন বাপের বাড়ির লোকরা আসে সবাই গল্প করে, আর আমার বরের অফিসেরও লোকজনের সাথে ও দেখাশুনো করে নিচ্ছে। এরপর সবার সাথে বসে গল্প টল্প করার পর ছবি তোলা হলে সবাই মিলে খাওয়া দাওয়া হলো।
খেয়ে দিয়ে তারপর দিনটা একদম স্মৃতির পাতায় তুলে রাখার জন্যে ছবিগুলোকে দেখতে দেখতে পরে বেশ কিছুদিন মনে আনন্দ হতো। যখনই কারোর কথা মনে হতো ছবি তুলে দেখে নিতাম যে সেই দিনগুলো কীরকম আনন্দের ছিল। একসাথে বসে যখন আমরা গল্প করছিলাম তখনও যেন মনে হচ্ছিল যে হ্যাঁ, আরেকটা নতুন জীবন আমার শুরু হলো। সেই জীবন যেন একসাথে ভালোভাবে কাটাতে পারি, মনে মনে এই প্রার্থনাই করছিলাম। যাকগে, দিনগুলো ভালোভাবে যে কেটে গেল এটাই হচ্ছে সব থেকে বড় কথা। অনেক উপরে ওঠা, অনেক নিচে নামা, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই দিনটা আমরা দেখতে পেলাম। 25 বছর এমন কিছু কম নয়। তাই জন্যে আরেকবার বলছি, আপনারা যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের আশীর্বাদ করবেন যেন এইভাবে হাসি খুশিতে আমরা দিনগুলো কাটিয়ে দিতে পারি। ভগবানের অশেষ কৃপা যে আমি এরম একটি সংসারে এসে পড়তে পেরেছি। তাই শেষ ছবিগুলোর সাথে সাথে আপনাদের থেকেও আমি বিদায় নিচ্ছি। নমস্কার।